আসসালামু আলাইকুম। বাংলার আলো নিউজের রাতের সংবাদে আপনাকে স্বাগতম। পুরো সংবাদে আপনাদের সাথে থাকছি আমি জিন্নাতুন নাহার। প্রথমে বাংলার আলো প্রিন্টিং প্রেস সংবাদ শিরোনাম। যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। ধানমন্ডি 32-এ যাওয়ার পথে 3 নারী সহ 4 জন আটক। হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে 15 জাহাজ। সংসদীয় কুসংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব, স্বরাষ্ট্রমন্ত্রী। সাইপ্রাসে F-16 যুদ্ধ বিমান মোতায়েন করেছে তুরস্ক। ইরানে আজ কঠোর আঘাত হানা হবে ট্রাম্প। ইরানের 143 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য অপেক্ষায় IRGC। হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট। এবার থাকছে বিস্তারিত। খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমির ও রশিদ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হলেও বাংলাদেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই। তিনি বলেন, দেশের চাহিদা মেটাতে অন্তত 1 মাসের জন্য পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। পাশাপাশি পরবর্তী চালানবাহী জাহাজও এরই মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফলে তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শনিবার বিকেলে কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশের দোকান মালিক সমিতির কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কারাবন্দী হওয়ার 20তম বার্ষিকী আজ। 2007 সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর মইনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। দিনটিকে কারাবন্দী দিবস হিসেবে পালন করছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর যাওয়ার পথে 3 নারী ও 1 পুরুষ সহ 4 জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে এক শিশুকে হেফাজতে রাখা হয়েছে। শনিবার সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়। কলাবাগান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক বলেন, সকালে ধানমন্ডি 32-এ যাওয়ার পথে 4 জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করা 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে রয়েছে LNG, LPG, বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্প কারখানার প্রয়োজনীয় কাঁচামাল। শনিবার চট্টগ্রাম বন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। সংসদের পুরনো ও নেতিবাচক সংস্কৃতি দূর করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীতের সংসদীয় কুসংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেব। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইরানের হামলার ভয়ে নিরাপত্তার পদক্ষেপ হিসেবে সাইপ্রাসের উত্তরাঞ্চলের F-16 যুদ্ধ বিমান পাঠানোর পরিকল্পনা করছে তুরস্ক। কয়েকদিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তু পরিণত হওয়ার পর শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানে আজ কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই সঙ্গে ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তু হামলা চালানোর হুমকি দিয়েছে তিনি। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে সোশ্যাল মিডিয়া দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আজ ইরানের অত্যন্ত কঠোর আঘাত হানা হবে। তিনি বলেন, ইরানের অশোভন আচরণের কারণে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য গুরুতরের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যা এই মুহূর্তে পর্যাপ্ত আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না। ইরানের সামরিক বাহিনীর ছোড়া অন্তত 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 119টি ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শনিবার এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে মার্কিন সামরিক বাহিনীর পাহারার অপেক্ষায় রয়েছে ইসরায়েলের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আঞ্চলিক যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে বর্তমানে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় শনিবার IRGC মার্কিন বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, এই জলপথ দিয়ে মার্কিন বাহিনীকে ধ্বংস করে দেওয়ার অপেক্ষায় রয়েছে IRGC। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলো থেকে আক্রমণ আসা বন্ধ হয় তাহলে ইরানও হামলা বন্ধ করবে।
আজ শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। এই ছিল রাতের সংবাদ। দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ বাংলার আলো নিউজের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।